আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা, ভরিয়ে দেবে খুশির আলোয় তার জোছনা। সারা ঘর আলো করে সুখে মন দেবে ভরে। আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এটা তো রোজ দিন ডায়লগ, ঠিক আছে? এই ডায়লগটা আজকে দেবো না। আশা করছি তোমরা সবাই ভালো আছো। কেমন আছো বন্ধুরা? হ্যালো। আশা করছি যে তোমরা ভালো নেই, আমরাও ভালো আছি। পাগল। তো আমরা বেরিয়ে গেছি, ঠিক আছে? আর বেরিয়ে গেছি মানে বাজারে যাওয়ার জন্য আর কি, জামতলা যাওয়ার জন্য বেরিয়ে গেছি। আর এই রাস্তাটা তো তোমরা রোজকার যে বন্ধু আমাদের আছো তারা অবশ্যই চিনবে, যে এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি সব সময়। এই রাস্তাটা চেনা। আর এই যাচ্ছি এখন, গাড়ি সামনে দাঁড়িয়ে আছে, গাড়িতে উঠবো। গাড়ি বলতে আমাদের জন্য তো আর 4 চাকা দাঁড়িয়ে থাকবে না, আমাদের জন্য দাঁড়িয়ে আছে টোটো গাড়ি। তো টোটো গাড়িতে করে যাবো এখন বাজারে, যে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই যে গুড নিউজটা দেওয়ার কথা ছিল তোমাদেরকে, না ব্যাড নিউজ, সেটা তোমরা নিজের চোখেই দেখে নেবে। এই খবরটা অনেক দিন ধরে দেবো করছি, দিতে মানে পারিনি আর কি, দেওয়া হয়নি তোমাদেরকে। এই যে এই ব্যক্তিটাকে নিয়ে, এই ব্যক্তিটা। তো চলো যাওয়া যাক, গিয়ে আর তোমাদের সাথে কথা হচ্ছে। অবশ্যই আমার পুরো ব্লগটা কন্টিনিউ করো, আশা করছি খুবই ভালো লাগবে। যদি তনুশ্রীর গুড নিউজটা শুনতে চাও, সরি ব্যাড নিউজ গুড নিউজ, সেটা তো দেখলেই তারপর বোঝা যাবে না। তো চলো, আর টোটোটা দাঁড়িয়ে আছে দেখো তোমরা বন্ধুরা, দেখতেই পাচ্ছ ওই যে টোটো দাঁড়িয়ে আছে। আর ওই টোটোতে উঠে যাব এখন আমরা। ওই যে রাস্তা, ওটা মেন রোড না যদিও। এদিকে দেখো বাগান, আর এদিকে মা, ওই যে মাম্মাম যাচ্ছে, আর এতে নাচতে নাচতে যাচ্ছে, নাচতে নাচতে যাচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন উঠে গেছি টোটোর মধ্যে। আর এই যে মামাম দেখছো কিরকম নাচতে নাচতে যাচ্ছে। ওর মামি আর ও দুজনে তো একদমই মানে বলো না, দুজনেই নাচতে নাচতে যাচ্ছে। যেহেতু টোটোর মধ্যে গান চলছিল সরি, টোটোর মধ্যে গান চলছিল, তোমরা শুনতেই পেলে। আর এই যে দেখো কত সুন্দর নাচতে নাচতে যাচ্ছে। আমার মেয়েটা যদি এরকম খুশি খুশি থাকে বললে মানে বন্ধুরা তোমরা হয়তো বা বিশ্বাস করবে না, আমার মনটাতে একদমই খুশি খুশি হয়ে যায়। দেখো আমার মেয়েটা কত সুন্দর আনন্দে আছে। আমার তো খুবই ভালো লাগে এরকম আনন্দে থাকলে। আর কার কার বাড়িতে এরকম আমার মেয়ের মতো এরকম ছোট্ট বেবি আছে অবশ্যই আমাকে কমেন্ট করো। যেহেতু আমি সত্যি বলতে বাচ্চাদেরকে খুবই ভালোবাসি। আর ছোট ছোট বেবি যাদের বাড়ি আছে, আমার তো মানে কি বলবো, ওদের প্রতি আমার আগ্রহ খুব, মানে আমার খুবই ভালো লাগে, বাচ্চা দেখলেই আমার ভালো লাগে। আর আমার মেয়েকে তো আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তো ওকে তো ক্যামেরার সামনে তেমন আনা হয় না, আর এই ব্লগে নিয়ে আসলাম। মানে ও তো নাচানাচি করছিল, তার জন্যই আমি ক্যামেরার সামনে নিয়ে আসলাম। আর এই যে এখন দেখতেই পাচ্ছ আমি বাজারের মধ্যে ঢুকে গেছি, মানে গাড়ির মধ্যেই রয়েছি, এখনও নামিনি আর কি। তো ভিডিওটা এখান দিয়েই আরম্ভ করলাম। বাজারে ঢুকতে না ঢুকতে দেখো আমাদের জামতলা বাজারটা, এই যে ঢুকছি বাজারের মধ্যে। আর এই সাইডে এটা কিন্তু একদমই মেন রাস্তার কোলে এই দোকানগুলো রয়েছে সাইডে। আর ভেতরে তো বড় বাজার রয়েছে। তো আমাদের জামতলা বাজার মানে অনেক বড়। তো চলো যাওয়া যাক আর দেখা যাক। এখন মানে মা কিছু বাজার হাট করবে, তারপরে তনুশ্রীর জন্য যেহেতু আসা হয়েছে, তো গুড নিউজটা তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো। পুরো শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর এই গুড নিউজটা তোমাদেরকে অনেক দিন ধরে দেওয়ার জন্য মানে মনটা কেমন কেমন করছিল, ভাবছিলাম। আর অনেকেই জিজ্ঞাসা করেছো, অনেক বন্ধুরাই জিজ্ঞাসা করেছো, দিদি ভাই তনুশ্রী কি প্রেগনেন্ট, অনেকেই কমেন্ট করেছো তোমরা তনুশ্রী প্রেগনেন্ট কি না। তো সেটাই তোমাদেরকে আজকে ক্লিয়ার করব আমি। আর এদিকে দেখো মা বাজারের মধ্যে ঢুকে গিয়েছে। এটা কিন্তু মানে এই যে বাজারটা দেখছো এর থেকেও বড় বাজার, মানে সাইডে সব জায়গাতে মানে বাজার বসে আর কি।
তো এইদিকে দেখছো সবজি বাজার, আর এই সাইডে মা কিছু পেঁয়াজ আলু আদা রসুন এগুলোই কিনবে আর কি, সবজি তেমন কিনবে না, যেহেতু আমাদের সবজি চাষ হয় আর সবজি তেমন কেনা হয় না আমাদের। আর বাগানে সবজি তুলে আমাদের খাওয়া হয়, এই টুকটাক আলু পেঁয়াজ রসুন আদা এগুলো তো আর চাষ হয় না, তাই এগুলোই আমাদেরকে কিনতে হয়। আর এই যে দেখো এই কাকুর কাছ দিয়ে কাকু একটু দামটাও কম নিল, আর খুব ভালো মানুষ, ভালো ব্যবহার করলো। তো কাকুর কাছ দিয়েই আমরা আলু পেঁয়াজ রসুন আদা মানে আমাদের যা লাগবে আর কি নিয়ে নিলাম। তো কাকুর একটা জিনিস যে গালের মধ্যে কিন্তু বিড়ি দিয়ে রেখেছে, এদিকে আমার মামিমা কথা বলছে, দেখো মায়ের সাথে কথা বলছে আর কি। তো কাকুর সত্যি ওই যে মানে বিড়িটা আর কি খেতে মানে খেয়ে নেবে, যে ওই সময়টা যেহেতু কাস্টমার এসেছে তাকে তো দেবে বলো, আর দিচ্ছিল, দিতে দিতে বিড়িটা খাওয়ার হলো না। আর এদিকে দেখো এই যে এখানে কিন্তু আমরা তনুশ্রীকে ডাক্তার দেখাই বা আমার ডাক্তার দেখাই, আমরা ওই ডাক্তারের কাছ দিয়েই সব কিছু করি, ওখানে ডাক্তার আসে ওখান দিয়েই সব করি। তো ওখান দিয়ে আমরা যেটা নেওয়ার জন্য এসেছিলাম প্রেকে নিউজ, তো প্রেকে নিউজটা আমরা নিয়ে নিলাম। আর এদিকে তো মাম্মাম আবারও নাচতে 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 আসছে বাড়িতে। তো খুশিতে একদম আত্মহারা হয়ে গেছে, কোথাও বেরোনোর হলে ওর খুশি আর বলো না বন্ধুরা, একদম ভীষণ ভীষণ নাচে। আর তার সাথে তো ওর মামি রয়েছে, ওর মামি তো একদম মানে মায়ে মেয়ে বলে না, মা মেয়ে একই রকম হয়। তো ও তো ঘুম থেকে উঠেই তো আগে মামিমা কোথায়, মার থেকে মামিমার বেশি মানে চেনে আর কি। তো এখন তো রাত মানে সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলায় আমরা এটা চেক করছে তনুশ্রী। তো এই যে দেখে নিলে প্রেগে নিউজ, তো প্রেগে নিউজটা এখন ও কাটবে, তাই ছুরিটা খুঁজছে, তা ও তো জানে না নতুন, তার জন্য করে ছুরির দরকার পড়ে না, সাইডে কাটা রয়েছে ওটা নিয়ে কাটলে হয়ে যায় আর ছুরি লাগে না। তো ওকে বললাম যে দেখ এই সাইডে একটা দাগ মতো রয়েছে, দাগটা একটুখানি মানে টানলেই ওটা কেটে যাবে আর কি। তো কাটলো, কেটে নিয়ে এখন চেক করবে, আর তোমরা তো নিজেরাই দেখতে পাবে প্রমাণটা যে কি হয় না হয়। তো চলো দেখা যাক কি হয় আমার সঙ্গে, তোমরাও দেখতে থাকো। আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা, ভরিয়ে দেবে খুশির আলোয় তার জোছনা, সারা ঘর আলো করে সুখে মন দেবে ভরে। আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা, ভরিয়ে দেবে খুশির আলোয় তার জোছনা, সারা और दुनिया में मीठा सपना और सपने में मिल जाए होते होते हंसना सीखो, हंसते हंसते रोना। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে এখানে দুটো দাগ উঠেছে, মানে খুশির সংবাদ, আর তনুশ্রী তো খুবই খুশি, তার সঙ্গে তো আমরাও খুশি। আর একটা সত্যি কথা তোমাদের সাথে শেয়ার করি, যেটা হলো এটা কিন্তু অনেক দিন আগেই আমরা জানতাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর এখন তোমাদের সাথে শেয়ার করলাম, তার জন্য আবার একটা প্রেগনেন্সি নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে শেয়ার করলাম, তোমরা কিছু মনে করো না। মানে আমাদের পুরো ব্লগটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমাদের পাশে থেকো। টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।